নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও সবাই ভালো আছি। ভালো আছি এই কথাটা শুনলেই যেন মনটা ভালো হয়ে যায়, আর শরীরটাও কোথাও গিয়ে খারাপ থাকলে সেটাও ভালো হয়ে যায়। সেই কারণেই বললাম ভালো আছি। না, আমি বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তারও বিশেষ কারণ আছে। শরীরটা আমার একদমই ভালো ছিল না। তার মধ্যে কয়েকদিন যাবৎ খুব পেটে যন্ত্রণা করছিল। গলার ভয়েসও বেরোচ্ছিল না যে ভিডিও করে তোমাদের সাথে ভয়েস ওভারে কোনো রকম ভিডিও দেব। তো সেই কারণে ভিডিও শ্যুট করিনি। তবে এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম। এটা কবেকার দিনে সেটাও আমার মনে নেই। যাই হোক চলো, যত সম্ভব আজকে রবিবার, মানে এই সপ্তাহেরই ভিডিও এটা। তো সকালবেলা তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি দরকারে। কী দরকারে সেটা অবশ্যই বলবো। এখন দেখো রাস্তায় এত রোদ, একটু পরেই আকাশটা দেখে কে বুঝবে বলো যে এরকম বৃষ্টির আকাশ। আর সত্যি কথা বলতে যেতে যেতে না খুব টেনশন হচ্ছিল, কেননা ছাতা নিয়ে আসিনি। ছাতা না নিয়ে আসলে তো ভিজে যাব। আর বৃষ্টি হবে বলে মানে পুরো মেঘ হয়েই গেছে। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি। এই দেখো, আমার ছেলেকে স্কুল থেকে নিতে এসেছিলাম। ছেলের অ্যাকচুয়ালি হচ্ছে পরীক্ষা, তো সেই কারণেই ছেলেকে নিতে এসেছি। আর এইখানে চাউমিনটাকে গরম করছি। চাউমিন সকালবেলা মেয়ে খেয়ে স্কুলে গেছে, আবার নিয়েও গেছে। আর এখানে চাউমিনটাকে গরম করছি ছেলের জন্য। আর এই যে ডিমটা নিয়ে এসেছি, ডিমটা একটু ভেজে নেব, মানে ঝুড়ো ঝুড়ো করে ভেজে ডিমের সাথে অ্যাড করে দেবো। ছেলে যেহেতু একদম মানে ওতে কোনো রকম ডিম টিম ছিল না, তো সেই জন্য ছেলের বায়না যে ওটা ডিম ভেজে চাউমিনের মধ্যে একটু দিয়ে দিতে হবে। যাই হোক, নিরামিষ চাউমিন তো ভালো লাগে না। তো এরকমভাবে করলে সবারই ভালো লাগে, তাই না? এবার চলো ওকে টিফিনটা দিয়ে দিই। ছেলে টিফিন খেয়ে একটু রেস্ট নেবে। ছেলের এখনও পরীক্ষা বাকি আছে। এটা যত সম্ভব ছেলের লাস্ট পরীক্ষার আগের পরীক্ষাটা, মানে সোমবার এখনও একটা পরীক্ষা বাকি আছে। তার আগে তার আগে মানে শুক্রবারের এটা ভিডিও। যাই হোক চলো, এবারে আমি এখানে নিয়ে এসেছি মাছ। মানে বাজারে একজন আছেন, উনি মহিলা। তো উনি একটু কোনো ভালো রকম ভালো মাছ নিয়ে আসলে ফোন করেন। তো উনি বারবার ফোন করছিলেন যে অনেক মাছ এনেছি, নিয়ে যাও। তো আমার কাছে সত্যি কথা বলতে এই মুহূর্তে কোনো ক্যাশ ছিল না। তো বলে না, ভগবান দেখবে যখন তুমি কোনো রকম কোনো বিপদে পড়বে বা তোমার অবস্থা কিছু খারাপ থাকে, তখন কিন্তু কেউ না কেউ ভগবানের দূত হয়ে এসে তোমাকে সাহায্য করবেই। তো এখানে দেখো অনেক ইলিশ মাছ। এবার তোমরা হয়তো বলবে, এত ইলিশ মাছ এনেছো কেন? একটু ওয়েট করে যাও, তোমরা জেনে যাবে যে এই ইলিশ মাছটা কেন আনা হয়েছে। তো সেদিনকে বলল যে অনেকটা কম দামে দিয়ে দেবো দিদি, তুমি নিয়ে যাও। তো তোমার তো এমনিই লাগবে, তো তুমি কম দামে এখন দিচ্ছি, নিয়ে যাও। আর সেদিনকে হয়তো দামটা বেশি হয়ে যেতে পারে, তুমি যেদিনকে বলেছো। তো যাই হোক চলো, নিয়ে এসেছি। তবে হ্যাঁ, ওনার টাকা দেওয়া হয়নি। উনি বললেন যে তুমি এমনিই নিয়ে যাও, আমাকে পরে তুমি টাকা দিও। আমি নিতে চাইনি প্রথমের দিকে। তারপরেও তোমাদের দাদাভাই বলল, ঠিক আছে নিয়ে নাও, আমি তো এই রাস্তা দিয়ে যাতায়াত করবই, আমি দিয়ে দেবো। তো সেইগুলোই এখন গুছিয়ে রেখে দিলাম। আজকে কিন্তু এই ইলিশ মাছ রান্না হবে না। আজকে কেন, ইলিশ মাছটা যার জন্য নিয়ে আসা সেই তখনই রান্না হবে। যাই হোক, এখানে দেখো দুজনের ২ কাপ চা করে নিয়েছি। তারপরে চলে এলাম টিফিন করতে। সকালবেলা একবার চা খেয়েছি, ওই যে বললাম ঠান্ডা লেগেছে, গলা ব্যথা। তো তার জন্য মনে হয় চাটা হলে ভালোই হয়। আর আমি যেহেতু চা প্রেমী মানুষ, চা খেতে তো আমি খুব ভালোই বাসি। তো চলো এখন সকালবেলা বানাচ্ছি রুটি। আর তোমাদেরকে বললাম আলু ভাজা, না ওটা আলু ভাজা করিনি, ওটা করেছিলাম হচ্ছে ডিমের পোচ। তোমাদের দাদাভাইকে ডিমের পোচ দিয়ে রুটি দিলে কোনো রকম কোনো ব্যাপারই নয়। আর আমি কিভাবে ডিম পোচ খাই তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, মানে কাঁচা ডিম তো আমি, মানে ওরা যেটা খায় ওপর দিকটা তো কাঁচা, আমি তো সেই কাঁচা ডিমটা খেতে পারি না। এই দেখো, ডিমের ভিতরটা কিন্তু নরম, মানে কুসুমটা কিন্তু নরমই আছে। তবে এইভাবে তোমাদের দাদাভাই আমাকে একবার খাইয়েছিল, তো সেই থেকে এইভাবে ডিম খেতে আমি একদম প্রেমে পড়ে গেছি। আমি কিন্তু ভাজা ডিম খেতে একদমই ভালোবাসতাম না। যাই হোক, এরপরে ঘরের আরও তো অনেক কাজ থাকে, শুধু তো টিফিন করা, খাওয়া এইসব নয়, আরও অনেক কাজ থাকে। সেই কাজগুলো এখন কমপ্লিট করে নিচ্ছি। আস্তে আস্তে বাসন মেজে নিচ্ছি। ওয়াইটিতে এখন দেখছি প্রত্যেকটা মানুষই মশলা খোঁজে। মশলা মানে রান্নাবান্না করার মশলা নয়, মানে তোমার ভ্লগে কী মশলা আছে যেটা তারা খুব ভালোভাবে হজম করতে পারবে। বেশ কিছু ইউটিউবারদের চ্যানেলেও দেখছি, তারা বেশ মজাদার থাম্বনেল দিচ্ছে, বেশ মজাদার টাইটেল দিচ্ছে, কিন্তু ভিডিওতে ঢুকে ওই একই জিনিস, রান্না বান্না সমস্ত কিছুই কাজ। যাই হোক চলো, হ্যাঁ বুঝতে পেরেছি, ভাইরাল হওয়ার ট্রিক্সটা হচ্ছে এটাই। ভাইরাল হতে গেলে নিজেকে ঠিক এইভাবেই প্রেজেন্ট করতে হয়।
হ্যাঁ, ওয়াইটিও তো চাইবে না তুমি কিছু মজাদার কিছু দেখাও, তবেই না পাবলিক সেখানে গিয়ে তোমার ভিডিও ক্লিক করে দেখবে, তবেই না তোমাকে ভিউজ দেবে, তবেই না তুমি ওয়াইটিতে ইনকাম করতে পারবে। ইনকামটা তো অত সহজে আসে না। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ এটাকে নিজের গায়ে মেখে নিয়ে অন্য মানুষকে দোষারোপ করে। তো যাই হোক, আম আজকে তো সারাদিনের কাজ-বাজ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক বাসন মাজা হয়ে গেছে। আর পাশে দুটো ছোট্ট ছোট্ট হাত আমাকে হেল্প করছে। মানে আমার ছেলে বাসন মেজে দিচ্ছিলাম, ও ওখান থেকে নিয়ে রান্নাঘরে রেখে দিচ্ছে। এবার চলে এসেছি ঘরদোর মোছামুছি করতে। ঘরদোর তো মুছতে হবে। ঘর মুছে তার মধ্যে রান্নাবান্না বসাবো। আর চানটাও করে নেব, এখনও চান হয়নি। তো সেই জন্য ভাবলাম চলো ঘরটা মুছে নিই, নিয়ে তারপরে চান করব। তারপরে এসে রান্নাবান্না করব। তোমাদেরকে দেখাবো আজকে না রান্নাঘরের লুকটা একটু আমি চেঞ্জ করে ফেলেছি। কি চেঞ্জ করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন চলে এসেছি রান্নাঘরে মাছটা ভেজে নিতে। কেন মনে হলো যে মাছটা ভেজে নিই, তারপরে ভাত টাতগুলো বসাবো। তো সেই জন্য চলে এসেছি দেখো এখানে মাছ ভাজা করতে। এই যে এখানে 3 পিস মাছ বার করেছি। আমার মেয়ে মাছ খেতে অ্যালার্জি, আর মাছগুলো করে আমাকে নষ্ট করতে হয়। সেই জন্য আজকে রাগে ইচ্ছা করে 3 পিস মাছ ব্যবহার করেছি। না, না, এরকম কোনো ব্যাপার নয়। আমি মাছটা যে ডাব্বাটার থেকে বার করেছি সেই ডাব্বাটায় আগের দিনেও মাছ বার করেছিলাম, আর তার মধ্যে 3 পিস ছিল। এবার আবার যদি একটা ডাব্বা বার করি সেখান থেকে আমাকে আবারও মানে সব মাছগুলো ভেজাতে হবে, এরকম ব্যাপার। তো সেই কারণে তোমাদের দাদাভাই বলল 3 পিস মাছই রান্না করো। আমরা দুজনে হাফ, হাফ খেয়ে নেবো আর ছেলে মেয়ের জন্য রেখে দেবে। সেই জন্য 3 পিস মাছ এখানে বার করেছি। আর এর মধ্যে আমার চান-টান হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রান্নাঘরের কাপড়গুলো এখন ভিজিয়ে দিলাম। কেন ভিজিয়ে দিলাম? খুব নোংরা হয়েছে, আর ভিজিয়ে দিলে তাড়াতাড়ি করে ময়লাটা ছেড়ে যায়। এখানে দেখো আজকে কি রান্নাবান্না হয়েছে সেটা দেখাই। এই দেখো বিম কড়াই আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এই ডালটা, এটা হচ্ছে সবজি ডাল। এই সবজি ডালটা আমি করেছি। আর ওই সাইডে যে ডালটা দেখছো ওটা হচ্ছে শাশুড়ি মা করেছেন চালতা দিয়ে ডাল। তো উনি একটু পাঠিয়েছেন। আর এই যে দেখো মাছগুলো আর কিচ্ছু করিনি, মাছগুলো ভাজাই রেখে দিতে বললেন তোমাদের দাদাভাই। আর এই যে দেখো এখানে শাশুড়ি মা দিয়েছেন চাটনি। আচ্ছা, এত কিছু করলাম, তারপরে আর ক্যামেরা অন করিনি। এবার চলে এসেছি রাত্রেবেলার রান্নাবান্নায়। রাত্রেবেলা আজকে কি রান্নাবান্না হবে, তো সেটা নিয়ে না কি জানি বাড়ির বউদের এত চাপ। 4 বেলা শুধু কি রান্না হবে আর কি রান্না হবে। আমার মতো তোমরাও কি চাপে থাকো? জানি, জানি তোমরা সবাই চাপে থাকো, মানে আমরা বাড়ির বউরা বড্ড চাপে থাকি। তার মধ্যে দেখছি এই যে গণেশ ঠাকুর বিসর্জনে যাচ্ছেন। তো ওনাকেও একটু দর্শন করে নিলাম। গণপতি বাপ্পা মোরিয়া সবাই মিলে বলো। তো যাই হোক চলো, ঘর থেকেই তো দেখা যায় সব ঠাকুর, যদি মানে যে কোনো ঠাকুর এখান থেকে গেলে বেশ দেখা যায়। তো সেটাই একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখো আমাদের তো মিক্সি নেই, তাই জন্য ধার করে নিয়ে এসে এখন মিক্সিতে মশলা করা হচ্ছে। ধার মানে না, না, ধার বলতে শাশুড়ি মায়ের কাছ থেকে নিয়ে এসেছি, পাড়ার লোকের কাছ থেকে নয়। ধার করে নিয়ে এসেছি শাশুড়ি মায়ের কাছ থেকে হাফ বেলা, মানে 10-20 মিনিটের জন্য। তো এখানে দেখো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে ছিলেন তাই জন্য আদা রসুন ভালো করে পেস্ট করে সর্ষের তেল দিয়ে ভালো করে এটা আমাকে কন্টেনারে ভরে একদম করে দিলেন। মোটামুটি এটা আমার চলে যাবে অনেক দিন। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে। রাত্রিরে তো দেখলে তরকারি করছিলাম আলুর দম, আর এখন চলে এসেছি রুটি করতে। আর ছেলে মেয়ে রুটি খাবে না, ওরা ভাত খাবে। ভাত আছে, ডাল আছে, সবগুলো গরম করে দিয়েছি, ওরা খাবে। আর এখানে রুটি হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য, আর আমি খাবো, মানে আমার ইচ্ছা আছে আলুর দম আর মুড়ি খাবো। আমার একটু রাত্রেবেলা মুড়ি হলে ভালো হয়। রুটিটা খুব একটা পছন্দ আমি করি না, আবার পছন্দ করি না আবার করি, মানে এরকম ব্যাপার। ওই যে মেয়েদের যা থাকে তাই খেয়ে মোটামুটি কেটে যায়। যাই হোক চলো, এবার এখানে রুটিগুলো করে নিচ্ছি। আগে জানো তো রুটি করতে পারতাম না, খুব চাপে ছিলাম। রুটি হাতে ঘুরতোই না, আটা মাখলে সে রুটি ফুলতোই না। আর এখন রুটি ফোলা দেখে আমি খুব খুশি হই। চলো এবার তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবে তোমার, মানে আমার মেয়ে, ও খাবারটা নিয়ে যাচ্ছে। আর এই দেখো সেই যে দুপুরবেলা ভিজিয়েছিলাম সেগুলো এখন রাত্রেবেলা কাচাকুচি করে নেবো। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকার জন্য তো এইটুকু করতেই পারো, তাই না বলো? যাই হোক চলো, এবার লাস্ট ফিনিশিং তোমাদেরকে একবার দেখাবো আমার রান্নাঘরের জায়গাটা।
এই দেখো, এই র্যাকটা ছিল এই দিকের সাইডে, মানে যেদিকে সিলিন্ডারটা আছে। তো শাশুড়ি মা বললেন দুটো সিলিন্ডার এক জায়গায় রেখো না, তাই জন্য এরকম করেছি। কেমন লাগলো জানিও।